মিরাজের সাথে আমরা কথা বলেছি, এই সিরিজে তিনি একটু বিশ্রাম নিতে চান। হাসান মাহমুদ আমাদের ওয়ান অফ এ খুব ইম্পর্টেন্ট প্লেয়ার সব ফরম্যাটেই। এখন থেকে তহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন হয়েছে। চ্যালেঞ্জ বলবো না, সৈকতের অ্যাবিলিটি এবং কোয়ালিটি সম্বন্ধে আসলে আমরা পরিষ্কারই ছিলাম। বেসিক্যালি আমাদের, আমি যদি বলি যে তিনটা চেঞ্জ বলি, আমি প্রিটি মাচ সেম। নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিক রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক। আমরা এখানে একটু যে আমাদের মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেহেদী হাসান মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন অস্পিনার আছে নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজের সাথে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা একটা এই সিরিজটা তিনি একটু বিশ্রাম নিতে চান। তো এই সুযোগে তাকে আসলে আমরা বিশ্রাম দিয়েছি এই সিরিজটা। ইলেভেনটা আসলে ডেফিনেটলি দেখুন, আই থিঙ্ক জিম্বাবুয়ে ভেরি গুড সাইড, এবং অমিত হাসান কিন্তু আমরা দলে নিয়েছি খেলানোর উদ্দেশ্যে নেই। যদি সুযোগ থাকে ডেফিনেটলি তিনি খেলবেন সবাই। জি জি জি, সেটা হতে পারে, হ্যাঁ, সেটা হয়তো ওইখানে যে আমরা সিদ্ধান্ত নিব। মোস্টলি সামনে টেস্টে খেলছেন এই জন্য, কারণ নাহিদানা আমার মনে হয় যে আমরা তিনটা ফরম্যাটে খেলার জন্যই মানে ডিফিকাল্ট, তাকে মানে ভুলে যাওয়া কিংবা তাকে না রাখাটা আসলে খুব ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন বোলার, তাকে যখন আমরা কোনো ফরম্যাটে রাখি না, তার পিছনে মূল কারণ থেকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা। আই থিঙ্ক ও যে কোনো দলেই সে চলে আসে আমরা যখন তাকে চিন্তা করি ওয়ান ডে ফরম্যাট, 3 ফরম্যাটে তিনি আসেন। আমরা যখন তাকে কোনো ফরম্যাটে নেই না, তার পিছনে একটা বড় কারণ থেকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা। যেহেতু নাহিদ রানা টেস্ট সিরিজে খেলছে না, সো আমাদের ওয়ার্কআউট ম্যানেজমেন্ট সেখানেই করছেন, তার সেই পরিপ্রেক্ষিতে তাকে আমরা সুযোগ পাচ্ছি খেলানোর। তো তিনি খেলতে, আমার মনে হয় যে এমন একটা খেলা যখন বেস্ট ফর্মে থাকে, আনটিল আনলেস তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তার খেলা উচিত বলে আমি মনে করি। তহিদ হৃদয় সাদা বলে নিয়মিত খেলা, তহিদ হৃদয়কে আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, ডেফিনেট টেস্ট ম্যাচেও আপনি দেখেন রিসেন্টলি আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের খেলা খেলছি। আমার মনে হয় হি ক্যান বি এ ভেরি গুড অপশনস। উনি আমি ওর ফার্স্ট ক্লাস খেলা দেখেছি, ফার্স্ট ক্লাসে কিন্তু তার রেকর্ড খারাপ না, এবং তিনি যখন ব্যাটিং করেন তখন তো ওই জায়গাটায় যেখানে ব্যাটিং করেন খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ বাংলাদেশ ক্রিকেট, পজিটিভ ক্রিকেট। আশা করি আমি তার ব্যাপারে খুব কনফিডেন্ট, তিনি লাল বলের সুযোগ পেলে ভালো করবেন। জি জি, আই থিঙ্ক হাসান মাহমুদ আমাদের ওয়ান অফ এ খুব ইম্পর্টেন্ট প্লেয়ার সব ফরম্যাটেই। এই মুহূর্তে যেহেতু ওডিআই সাদা বলে খেলছেন না, আমরা তাকে লাল বলেও সবসময় বিবেচনা করি, তিনি সব টিমের স্কোয়াডে বিবেচনা থাকেন। সো আমাদের জন্য ওর জন্য একটা বড় অপরচুনিটি, ভালো জায়গায় ভালো ক্রিকেট খেলতে পারছেন তিনি। কাউন্টির 2টি ম্যাচ খেলে জিম্বাবুয়েতে জয়েন করবেন। শেষ। আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছিল আমাদের টি-20 ভাইস ক্যাপ্টেনের ব্যাপারে। আমাদের টি-20 এর আগে যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান আমাদের কাছে এসেছেন। তিনি আসলে সেখান থেকে একটু অব্যাহতি চান, তিনি চান যে তার শুধু ব্যাটিংটাই বেশি মনোযোগ দিতে। সো টি-20 ভাইস ক্যাপ্টেন সেটা তিনি করতে চাচ্ছেন না। তো সেখানে ক্রিকেট বোর্ড সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, এখন থেকে তহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন হয়েছেন। রবিউল হকের ইনক্লুশন, আমি যেটা বললাম যে আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, বেশ কয়েকজনকে আমরা হয়তো সামনেও দেখার সুযোগ পেলে দেখব। রবিউল হক আমাদের ওই বোলিং অলরাউন্ডার হিসেবে এসছেন। জি 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 জি, আপনাদের বড় চ্যালেঞ্জ ছিল আসলে
ঠিক চ্যালেঞ্জ বলবো না, সৈকতের অ্যাবিলিটি এবং কোয়ালিটি সম্বন্ধে আসলে আমরা পরিষ্কারই ছিলাম। আসলে রিসেন্টলি গত কয়েক সিজন ধরে খুব ভালো ফর্মে আছেন। দেখুন উনি সিলেক্টেড প্লেয়ার, আমরা শুধু স্ট্যাটস দেখি না, মানে আমি পার্সোনালি আমরা স্ট্যাটস দেখি না, আমরা আসলে স্ট্যাটসের সাথে সাথে তার কোয়ালিটি স্কিলটা বেশি দেখি, মানে আমাদের চোখে যারা ভালো লাগে। তা আমরা তার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম, এবং যেহেতু পরীক্ষিত প্লেয়ার আগে খেলেছেন, দলে নিলেই টু বি অনেস্ট আমি নিজে প্রত্যাশা করি তিনি প্রথম ম্যাচে এত ভালো খেলবেন, এতটা প্রত্যাশা ছিল না, বাট তার অ্যাবিলিটি সম্বন্ধে কোনো সংশয় ছিল না। সো ভালো, তিনি ভালো করায় মানে আমরা চ্যালেঞ্জ দিতে সেটা বলবো না, আমাদের দলের জন্য একটা ভালো একটা অপশন তৈরি হয়েছে নাম্বার 6। আমি এই সিজনটা তাকে দেখেছি ডিপিএলের ক্যাপ্টেন্সি করতে, রিয়েলি ইমপ্রেসিভ থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে রোল মডেল আমরা চাই, আই থিঙ্ক সব বক্সে তিনি টিকমার্ক দিয়েছেন আমাদের কাছে। তো দেখা যাক ভবিষ্যৎটা বলে দেবে, বাট এই মুহূর্তে বেস্ট পসিবল ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে আমরা বোর্ড বিবেচনা করেছি।